হ্যালো ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সকলে কাজের জায়গা থেকে উন্নতি করছে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি যে ভিডিওটি তৈরি করব তা হচ্ছে একটি টেম্পারেচার কন্ট্রোলারে কীভাবে প্যারামিটার সেট করতে হয়। তো গত ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছি একটি কন্ট্রোলার কিভাবে ইনস্টল করতে হয় এবং কন্ট্রোলারে কিভাবে আপনার এই যে সেন্সর আছে, টেম্পারেচার সেন্সর আছে, এটি ইনস্টল করতে হয়। তো আজকে আপনাদের আমি দেখাবো এই সেন্সরটি ইনস্টল করার পর এই সেন্সরের ক্লাস অনুযায়ী কিভাবে প্যারামিটার সেট করতে হয়। তো বন্ধুরা দেখেন, আমি যে কন্ট্রোলারটির জন্য যে সেন্সরটি নিয়েছি, এই সেন্সরটি হচ্ছে এটি হচ্ছে তার ম্যানুয়াল। দেখেন এখানে কে টাইপ, অর্থাৎ আমি কে টাইপের একটি সেন্সর নিয়েছি। তো বিভিন্ন টাইপের হয়, কে হয়, জে হয়, আর হয়, বিভিন্ন হয়। তো আমি যেহেতু কে টাইপের নিয়েছি, তো কে টাইপের সেন্সর আমি এখন এখানে প্যারামিটার সেট করব। তো প্রথমে হচ্ছে আমি পাওয়ার দিয়ে দেব। তো পাওয়ার দিলে একটু সময় লাগবে কন্ট্রোলারটি চালু হতে। দেখেন এখানে হচ্ছে এই কন্ট্রোলারটি এখন চালু হলো। তো দেখেন এখানে কন্ট্রোলারটি চালু হয়েছে এবং দেখেন এখানে সেট ভ্যালু হচ্ছে 60 এবং প্রেজেন্ট ভ্যালু 24। আসলে আমি এখানে সেন্সরটি লাগিয়েছি বলে এখানে একটা টেম্পারেচার দেখাচ্ছে, কিন্তু মূল বিষয় হচ্ছে কি, আপনি প্যারামিটার সেট না করলে আসলে অ্যাকুরেট মেজারমেন্টটা পাবেন না, আপনি অ্যাকুরেট মানটা পাবেন না। তো অ্যাকুরেট মান মেজার করার জন্য দেখেন এখানে একটি ম্যানুয়াল বই আছে, এটি হচ্ছে এই সেন্সরের ম্যানুয়াল বই। তো এখানে দেখেন এই কন্ট্রোলারে দেখাচ্ছে, এই দেখেন এখানে যেহেতু ছোট, আপনারা দেখেন এখানে কে টাইপ, জে টাইপ, আর টাইপ, এস টাইপ, বিভিন্ন টাইপের আপনার এই সেন্সরের ক্লাসে এখানে দেওয়া আছে। তো আমরা যেহেতু কে টাইপ নিব, তো কে টাইপে দেখেন K1, K2, K3, K4, K5, K6 এরকম 4টা ক্যাটাগরির আছে এখানে। তো আমি K1 হচ্ছে 0 থেকে 200, অর্থাৎ 0 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস আমি মেজারমেন্ট করতে পারবো। তো আমাদের কাজের অনুযায়ী আপনারা বিভিন্নভাবে আপনাদের যত লাগবে সেভাবে সেট করে নেবেন। তো আপনাদের আমি কথা না বলে এখানে সেট করে দেখাই। তো সেট করার জন্য প্রথমে হচ্ছে আপনি সেট বাটনটা চেপে ধরবেন। এভাবে সেট বাটনটা চেপে ধরে যে অ্যারো বাটনটা আছে, দেখেন এই যে অ্যারো বাটনটা আছে, এই অ্যারো বাটনটা চেপে ধরবেন। তো দেখেন এখানে ইনপুট অন দেখাচ্ছে, 3 সেকেন্ডের মতো চেপে ধরলে আপনার ইনপুট অন দেখাচ্ছে। তো ইনপুট অন দেখেন 51 হচ্ছে 51 দেখাচ্ছে। তো যেহেতু আমাদের এখানে কে টাইপ, সেহেতু আমরা এখানে ভিতরে কে টাইপটা সিলেক্ট করব। তো কে টাইপ সিলেক্ট করার জন্য আপনার এখানে চাপ দিলে দেখবেন এটা ব্লিঙ্ক হচ্ছে। ব্লিঙ্ক হওয়ার কারণে হচ্ছে এটা এখন চেঞ্জ করা যাবে। তো আপনি নিচে এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R1, এটা হচ্ছে J6। আসলে এগুলো একটা ক্যাটাগরি আপনার সেন্সরের। তো এখানে আমরা কে সিলেক্ট করব, K6, K5, K4, K3, K2, K1। তো K1 আমরা 0 থেকে 200 জন্য আমরা K1 সিলেক্ট করব। তো আমরা দেখেন এখানে K1 দেখাচ্ছে। এই K1 এখন হচ্ছে এখানে সেট বাটনে প্রেস করলে, দেখেন সেট বাটন প্রেস করলে এটা কিন্তু আপনার সিলেক্ট হয়ে গেল। তো সিলেক্ট হয়ে গেলে আপনারা এখান থেকে এই কন্ট্রোলারটি একবার বন্ধ করলেন, বন্ধ করে আপনি অন করলেন। দেখেন এখানে এই যে K1 দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এখানে K1 সিলেক্ট করা হয়ে গেছে। তো এখন দেখেন এখানে টেম্পারেচার দেখাচ্ছে। এখন হচ্ছে আপনি অ্যাকুরেট টেম্পারেচারটা পাবেন। তো দেখি আমরা এখানে একটু হাত দিয়ে একটু করে দেখি, ঘষে দেখি। এই দেখেন এখানে হচ্ছে আপনার এই যে 1, 2, 3, এই দেখেন এই টেম্পারেচারটা অর্থাৎ দেখাচ্ছে। তো আপনারা এখানে টেম্পারেচার দিয়ে দেখতে পারবেন আসলে এটি এভাবে কাজ করে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আজকে আপনারা দেখালাম কিভাবে আপনার সেন্সরের প্যারামিটারটি সেট করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা হয় ভিডিও নিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সকলে নিরাপদে কাজ করবেন, সেফটি ফার্স্ট, এগোতে সবসময় মাথায় রাখবেন। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। সকলকে ধন্যবাদ।